হাই ফ্রেন্ডস, স্বাগতম সবাইকে অদ্ভুত ওয়ার্ল্ডের আরও একটি নতুন এপিসোডে। আমরা সবাই তো এটা জানি যে যেই বস্তুর জন্ম আছে তার মৃত্যু অনিবার্য, অর্থাৎ জন্ম নিলে এক না একদিন মরতেই হবে, এটাই বিধির বিধান। সে যাই হোক না কেন, মানুষ কিংবা পশু পাখি, গ্রহ নক্ষত্র, এমনকি ব্ল্যাক হোলসও। অর্থাৎ যার সৃষ্টি আছে তার ধ্বংস অনিবার্য, শুধুমাত্র সময়ের ব্যবধান। কিন্তু আমরা মানবজাতি মৃত্যুকে সেলিব্রেট করতে পারি না জন্মদিনের মতো, যদিও জন্ম মৃত্যু দুটি প্রাকৃতিক নিয়ম। মৃত্যুর কথা মনে হলেই আমরা ঘাবড়ে যাই এবং কেউই এটাকে স্বীকার করতে চায় না। কিন্তু আমাদের সবার মনেই একটি প্রশ্ন বিরাজ করতে পারে, আসলে মৃত্যুর পরে আমাদের সাথে কি কি ঘটতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা সায়েন্টিফিকভাবে রিসার্চ করার চেষ্টা করব আসলে মৃত্যুর পর আমাদের সাথে কি কি হতে পারে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি কিছুটা হলেও জানতে পারবেন। আপনারা দেখছেন অদ্ভুত ওয়ার্ল্ড। পৃথিবীর অনেকেই বিশ্বাস করেন এ জীবনের পরও আমাদের জন্য আরও কিছু রয়েছে। যদিও এই ব্যাপারে বিভিন্ন ধর্ম আলোচনা করা হয়েছে, কিন্তু এ বিষয়ে বিজ্ঞানেরও কিছু তথ্য রয়েছে। কয়েক বছর আগে এ বিষয় নিয়ে জার্মানি একটি রিসার্চ করা হয়েছিল, যেটা কিছু আজব জিনিস আবিষ্কার করেছিল। এই রিসার্চে এমন লোককে নেওয়া হয়েছিল যাদের মধ্যে কেউ কেউ কোমাতে ছিল, আবার কেউ কেউ আউট অফ মাইন্ডও ছিল। সুস্থ হওয়ার পরে তারা এমন কিছু এক্সপেরিমেন্ট শেয়ার করে যা অনেকটাই বিচিত্র ছিল, যাকে পরে নাম দেওয়া হয় এনডিই, অর্থাৎ নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্স নির্দেশ করেছিল মৃত্যুর পরের জীবনের সম্পর্কে। স্টাডি অনুযায়ী 50 জনেরও বেশি লোককে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স সম্পর্কে বলেন, যে তারা প্রথম থেকেই জানতেন যে তারা মারা গেছেন এবং তাদের জন্য একটি খুশির ফিলিংসও ছিল। তাদের মধ্যে অনেকেই আবার আউট অফ বডি, অর্থাৎ দেহ থেকে আত্মা ত্যাগের অভিজ্ঞতার কথাও জানান। তারা আরও জানান যে শরীর থেকে উপরে উঠে নিজেই নিজেকে দেখেছিল। আবার কেউ কেউ বলেন তারা নাকি মৃত ব্যক্তির সাথে কথাও বলেছেন। কেউ আবার দূর থেকে আসা তির্যক আলোকটা শো দেখেছেন। কেউ কেউ আবার তাদের পূর্বপুরুষের সাথেও কথাবার্তা এবং আলাপ আলোচনা করেছেন। কখনো আবার কোনো কারণ ছাড়াই দুঃখ বা খুশিও ফিল হয়েছে তাদের। কিন্তু রিসার্চ সম্পূর্ণ ছিল না, কেননা আমরা সবাই জানি যে বিজ্ঞান কোনো বিষয়কে সিদ্ধান্ত নেওয়ার আগে তার পূর্ণ জাস্টিফাই করে নেয়। যেমন একটি বিষয়কে আলাদা আলাদা জায়গায় বিভিন্নভাবে পরীক্ষা করে, আর এই কারণেই এই স্টাডিকে পুনরায় ইউকে, ইউএস এবং অস্ট্রেলিয়াতে করার সিদ্ধান্ত নেয় বিজ্ঞানীরা। এইবার পেশেন্টের সংখ্যা বাড়ানো হয় এবং রিসার্চের জন্য আলাদা আলাদা গবেষক ও ডিফারেন্ট লোক নেওয়া হয়, এবং রিসার্চে এটা নিশ্চিত করা হয় যে মৃত্যু কোনো ঘটনা নয়, এটা একটি প্রক্রিয়া যা শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ নষ্ট হয়ে যাওয়ার কারণে ঘটতে থাকে। কিন্তু এই প্রক্রিয়াকে রিসার্চের মাধ্যমে কমানো সম্ভব এবং ডাক্তাররা সেটাই করার চেষ্টা করছেন। এই স্টাডিতে সব মৃত লোকের মধ্যে মাত্র 9 জন লোককে এনডিই রিপোর্ট করেন, আর তাদের মধ্যে 2 জনই নিজের শরীর থেকে আলাদা অনুভব করেছেন। বিজ্ঞানীরা এটা খোঁজার চেষ্টা করেছেন যে মৃত্যুর সময় আমাদের মস্তিষ্কে অক্সিজেন কম থাকার কারণে মাইন্ড প্রক্রিয়া বেড়ে যায়, আর এই কারণেই আমরা নানা ধরনের আজব চিন্তাভাবনা করতে থাকি। মৃত্যুর সময় আমাদের মাইন্ড পাওয়ার র্যাম ইন্ট্রোজেস স্টেজে চলে যায়, যেটা আমাদের শরীরে ইন্দ্রিয় থাকা তথ্যকে মিক্স করে ফেলে, আর আমরা হ্যালোসিনেশন হয়ে যাই। এটা আমাদের মস্তিষ্কের অভ্যন্তরে ঘটে, তাই শরীরের বাকি অংশে প্রাণ না থাকা সত্ত্বেও আমরা এই জিনিসগুলো অনুভব করতে পারি। তাছাড়া স্টাডির বেশিরভাগ লোকেই তির্যক আলোকরেখা দেখেছে, আর এর কারণ হলো অপারেশন থিয়েটারের ব্যবহৃত লাইট, যেটি যথেষ্ট অবিয়াস ছিল। আর শরীর থেকে বাইরে আসার অনুভব চেষ্টা করার জন্য মৃত লোকের টেবিলে একটু উপরে একটি চিঠি রাখা হয়েছিল, যাতে কিছু লেখাও ছিল, যাতে যখন তারা শরীর থেকে বের হয়ে উপরে চলে আসবে চিঠিটা পড়তে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো এমন কোনো কিছুই হয়নি, অর্থাৎ কেউ চিঠিটি পড়তে পারেনি। এটার পরও আরও কিছু রিসার্চ করা হয়, যার রেজাল্ট সেমই আসে। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে মৃত্যুর সময় আমাদের প্রতিটা প্রক্রিয়ায় যা ব্রেনটে চলে আসে তা আমরা উপলব্ধি করতে পারি এবং বিজ্ঞান সেটা এক্সপ্লোরেশন করতে পারে। তাহলে চলুন এখন আমরা বিজ্ঞানের ভাষায় ডিসকাস করি মৃত্যুর পরে আমাদের সাথে কি হয়। আর এখন আমরা যেটাই বলবো সেটা সম্পূর্ণই সায়েন্টিফিক আলোকে। মৃত্যুর সময় যখনই আমাদের হার্টবিট বন্ধ হয়ে যায়, ব্রেন অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দেয়। কিছু সময়ের মাঝেই আমাদের দেহে সঞ্চিত থাকা অক্সিজেনগুলো ইউজ হয়ে যায়, যা ধীরে ধীরে ব্রেনের সমস্ত প্রক্রিয়াই বন্ধ করে দেয়। আর ওই হরমোন যা ব্রেনের বিভিন্ন কার্যকলাপ করার জন্য সাপ্লাই করে থাকে সেটাও বন্ধ করে দেয়, যার ফলে নিউরন স্নায়ু উদ্দীপনা বন্ধ করে দেয়। এরপর শুরু হয় পোস্ট ডেথ প্রসেস, অর্থাৎ
শরীরের সকল মাংসপেশি স্থির হয়ে যায়, কেননা পেশি আর অক্সিজেন পায় না যেটা ব্যবহার করে সে সচল থাকবে। আর সেই কারণেই অনেকেই মৃত্যুর পরও টয়লেট করে থাকে, কেননা শরীরে মেডিকেলি মারা গেলেও শরীরের বিভিন্ন অংশ কিছু সময় যাবৎ কার্যক্রম থাকে। এর আরেকটি মূল কারণ হলো আমাদের শরীরে প্রায় 6 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া জীবিত থাকে। মৃত্যুর পরে শরীর সোলো রুম টেম্পারেচারে চলে আসে, কেননা এটা কোনো এনার্জি উৎপাদন হচ্ছে না, আর হার্টবিট ছাড়া রক্ত চলাচলও বন্ধ হয়ে যায়। আর এটাতেই ডাক্তাররা নিশ্চিত করেন যে মৃত্যু হয়েছে কিনা। মৃত্যুর 8 ঘন্টা পরে ক্যালসিয়াম প্রোটিনের কম্বিনেশন হতে থাকে, যাকে রিজোস মোটর বলে, আর যার ফলে ডিকম্পোজিশন শুরু হতে থাকে, কেননা সার্কুলেশন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, যার কারণে শরীর মৃত কোষগুলোকে পরিষ্কার করতে পারে না, আর যার ফলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যায়। এটি বডির পিএইচ ভ্যালু বাড়িয়ে দেয়, যার ফলে সেল মেমব্রেন দুর্বল হতে থাকে এবং ভিতরের তরল বাইরে আসতে থাকে, যার ফলে অনেক সময় মৃত লাশের বডির রং পরিবর্তন হতে থাকে এবং বিভিন্ন ধরনের গ্যাস উৎপন্ন হতে থাকে। 2 থেকে 3 দিনের মধ্যে সকল ব্যাকটেরিয়া ডিজিজ করতে থাকে, যার কারণে গ্যাসের মাত্রা বাড়তে থাকে এবং এক পর্যায়ে লাশটি ফেটে যায়, যার ফলে দুর্গন্ধের সৃষ্টি হয়, যেগুলো মাছি ও অন্যান্য কীটপতঙ্গকে আকর্ষিত করে, যার ফলে দুর্গন্ধ আরও তীব্রতর হতে থাকে এবং ব্যাকটেরিয়াগুলো শরীরের অবশিষ্ট মাংসপেশি খেতে থাকে। এ প্রক্রিয়া 6 মাস থেকে 1 বছর কিংবা তারও বেশিও চলতে পারে। বাকি থাকে শুধু শরীরের হাড় ও লোম জাতীয় কিছু বস্তু, আর এভাবেই ধ্বংস হতে থাকে প্রাণীকুল। তো বন্ধুরা, এই বিষয় সম্পর্কে আপনার আরও বেশি কিছু জানা থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর বরাবরের মতো এবারও রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।